আজকে বিভিন্ন রকম সস দিয়ে তৈরি করে নিলাম মজাদার একটি নুডলসের রেসিপি। এই নুডলসটা খেতে কিন্তু অসাধারণ। তো চলুন দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম। এখন আমি চুলাতে কিছুটা গরম পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন একটু ফুটে উঠলো তখন আমি 2 প্যাকেট নুডলস দিয়ে দিয়েছি। নুডলসগুলো আমি ভাঙবো না, এরকম পুরোপুরাই দিয়ে দিলাম। লম্বাতে করে একটু করে ভাঙবো। এখন আমি উপরে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম যাতে করে নুডলসগুলো একটার সাথে একটা লেগে না যায়। যে একদম লম্বা লম্বাই আছে, তো আপনারা চেষ্টা করবেন এরকমই রাখার জন্য। এখন আমি নুডলসগুলো নামিয়ে এক পাশে রেখে দেবো। এখন একটি সস তৈরি করে নেব। ম্যাগি নুডলসের 2 প্যাকেট মশলা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিব সাদা তিল, সয়া সস, টমেটো সস আর দিয়ে দিব ওয়েস্টার সস। এখানে সাদা তিলটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ, দিয়ে ভালো করে একটু করে মিশিয়ে নিতে হবে সসটা, যাতে করে সবগুলা সস একসাথে মিশে যায়। এরকমভাবে একটু মিশিয়ে নিতে হবে। যে আমার সসটা কিন্তু মিশানো হয়ে গেছে। এখন চুলায় আমি একটি ফ্যানে হালকা কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব। তেল দিয়ে কিছুটা রসুন কুচি দিয়ে দিব। আমি এখানে 2 কোয়ার মতো রসুন ছোট একদম কুচি কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিব। রসুন দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। এখন আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনগুলোও ভালো করে একটু করে ভেজে নিতে হবে। তো আমার ভেজে নেওয়া হয়ে গেলে যে সসটা আমি তৈরি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিব। এখন সসটা দিয়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম করে দিবেন যাতে করে সসটা পুড়ে না যায়। এই যে সসটাকে আমি ভালো করে একটু এভাবে নেড়ে ছেড়ে রান্না করে নিব। তো যখন আমার হয়ে গেল, এখন আমি যে সিদ্ধ করে রেখেছিলাম নুডলসগুলো, সেই নুডলসগুলো এখন দিয়ে দিব। নুডলসগুলো দিয়ে ভালো করে এরকম একটি খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে ছেড়ে সব জায়গায় মিশিয়ে নিতে হবে, যাতে করে সস আর নুডলস একসাথে ভালো করে মিশে যায়। সসগুলো যদি নুডলসের সাথে ভালো করে না মিশে তাহলে নুডলসগুলো খেতে তেমন একটা ভালো লাগবে না। তাই অবশ্যই চেষ্টা করবেন ভালো করে নুডলস আর সস মিশিয়ে নেওয়ার জন্য। আজকের এই নুডলসের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, রেসিপিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। কে কোথায় থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই জানাতে বলবেন না। আমার নুডলস কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই যে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি, খাওয়ার জন্য একদম প্রস্তুত। এভাবে করে একবার হলো বাসায় নুডলস তৈরি করে দেখবেন, খেতে মাশাআল্লাহ অসাধারণ হয়। আমি উপরে কিছুটা পরিমাণ তিল ছিটিয়ে দিয়েছি যাতে করে দেখতে সুন্দর লাগে। আর এই তিলগুলা যখন নুডলসগুলা খাওয়ার সময় দাঁতের নিচে পড়ে, খেতে কিন্তু এত ভালো লাগে। তিল জিনিসটা কিন্তু আমার এমনিতেও অনেক ভালো লাগে, এরকম নুডলসের সাথে দিলে তো আরো বেশি ভালো লাগে। তো আজকে এই পর্যন্ত।